বাপি প্রেজেন্টেশন। বৃন্দাবন লীলায় যেতে গেলে যে আমরা বৃন্দাবনে যাব, সবাই যাব তো নাকি? কই যারা যারা যাবেন একটু উলুধ্বনি দিন দেখি। নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। তা এই দেহটাকে তো নিয়ে যেতে পারবো না মা, অনেক দূরের পথ। এই মনটাকেই আমরা নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটি ভজনের মাধ্যমে। अब तक थे हम गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला। अब चलो वृंदावन में, जाके हम क्या देखेंगे? মানে বৃন্দাবনে গিয়ে আমরা কি দেখবো? कैसे हमारा गोविंद बांसुरी बजाते हैं, नाचते हैं, झूमते हैं हमारे नंद लाला। चलो रे चलो रे निताई गौर हरि हरि बोल। चलो रे 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 चलो रे। गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना गंगा जमुना गंगा जमुना तीर। गंगा जमुना निर्मल पानी, गंगा যমুনা নির্মল পানি। गंगा जमुना निर्मल पानी। गंगा যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গার জলে স্নান করলে আমাদের কি হবে? যমুনার জলে স্নান করলে আমাদের কি হবে? शीतल 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 हवात शरीर। चलो निताई गौर हरि हरि बोल। चलो गंगा যমুনা তীর চলো মলো, गंगा যমুনা তীর। যমুনা के किनारे में जाके हम क्या देखेंगे? মানে যমুনার তীরে গিয়ে আমরা কি দেখব? बंशी बजावत नाचत कान्हा। बंशी बजत नाचत कान्हा। उलुध्वनि उलुध्वनि निताई गौर हरि हरि बोल। बंशी बजावत नाचत कान्हा। बंशी बजत नाचत कान्हा। नाचत कान्हा नाचत कान्हा। नाचत कान्हा नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा। बंशी बजत नाचत कान्हा। बजत नाचत कान्हा। गोविंद हमारा बांशी बाजाচ্ছেন আর নাচছেন। গোবিন্দের সঙ্গে আর কি আছেন? সঙ্গে লিয়ে संगे लिए बलबीर
গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন আর নাচছেন, দেখতে কেমন লাগছে? ময়ূর মুকুট পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, হরি ময়ূর মুকুট পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। মানে গোবিন্দের মাথায় যে মুকুটটি রয়েছে, মুকুটের মাথায় একটা ময়ূরের পালক, আর গায়ে যে হলুদ কাপড়টা দূর থেকে এত ঝিকমিক করছে, একটা আলাদা শোভা দিয়েছে। তাই বলছেন ময়ূর মুকুট পীতাম্বর শোভে। ময়ূর মুকুট পীতাম্বর শোভে। শুধু ময়ূরের পালক আর গায়ের হলুদ ওড়নাটা না, আরো জিনিস আছে। কুণ্ডলা, মানে গোবিন্দের কানে হীরের কানের দুলটা এত ঝিকমিক করছে, একদম আলাদাই লাগছে। কুণ্ডলা 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 ঝালাকাত হীর চলমান। নিতাই গৌর হরি হরি বল। চলো মনে গঙ্গা যমুনা তীর, চলো মনে গঙ্গা যমুনা তীর। এই যে এত সুন্দর ভজনটা আমরা যে শুনছি, এই ভজনটি কে লিখেছেন? না, যিনি রাজস্থানের রাজকন্যা ছিলেন মীরাবাই, তার চরণে আমরা সকলে প্রণাম জানাই। সেই মীরাবাই এত সুন্দর ভজনটা লিখেছেন। তিনি আমাদের শ্রী গোবিন্দকে গিরিধারী লাল বলে ডাকতেন, তাই মীরাবাই চরণে আমরা প্রণাম জানাই। मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा कही प्रभु गिरिधरी नागर। मीरा के प्रभु गिरिधारी नागर। मीरा के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधारी नागर। चरण 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 कमल पर शीर चलमन। निताई गौर हरि हरि बोल। चलो मने गंगा यमुना तीर, चलो मनो गंगा यमुना तीर, चलो मनो। गंगा যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা তীর। বলো বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, আপন আপন গুরু মহারাজ কি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ গোবিন্দ আমার সকল সখাদেরকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত রয়েছেন। এইবার খেলা খেলতে খেলতে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। হঠাৎ ওই খেলা বন্ধ করে দিয়ে
গোবিন্দ আমার কি করলেন না, ওই বংশী বটের নিচে এসে একদম মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। এইবার গোবিন্দের প্রিয় সখার নাম কি না সুবল। সুবল গোবিন্দের কাছে এসে বলছে, ভাই কানাই, আরে তোর কি হলো? আরে মুখটা ওরকম করে আছিস কেন? দেখুন, ভালো করে দেখুন মুখটা কেমন করে আছে। আরে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা বলবি তো। বলছে ঘরে যাব। আরে সকালবেলায় তো এলি, হ্যাঁ সকালবেলায় তো মায়ের সঙ্গে দেখা করে প্রণাম করে ক্ষীর সর নমনি খেয়ে এখানে এলি, তা এক্ষুনি খেলা খেলছিলিস, হঠাৎ খেলা খেলতে খেলতে এই বংশী বটের নিচে দাঁড়িয়ে পড়লি। তখন গোবিন্দ আমার বলছেন, ভাই সুবল শোন না, এই শোন না, আমার আর খেলা ভালো লাগছে না। আরে খেলা ভালো লাগছে না, কেন ভালো লাগছে না সেটা বল। শোন না, তোর কাছে না বলা কোনো কথা তো আমার নেই। ওই তোর বদন পানে চেয়ে আমার ওই প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে। ও এই ব্যাপার, তা আমাকে কি করতে হবে? শোন না, তুই আমার এই নবলক্ষ ধেনুকে একটু দেখে রাখতে পারবি? আমি যাব আর আসব। আর ওই যে ওই দেখ না, দূরে আমার দাদা বলাই ঘুমাচ্ছে। দাদা যদি জিজ্ঞাসা করে যে এই ভাই কানাই কোথায়, তুই বলবি ভাই কানাইয়ের খুব জল তেষ্টা পেয়েছিল, ওই যমুনায় জল খেতে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, তুই যা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তুই তাহলে একটু লক্ষ্য রাখ, আর দাদা যদি জিজ্ঞাসা করে যে ভাই কানাই কোথায়, তুই বলবি জল খেতে গেছে, এক্ষুনি চলে আসবি। তাহলে তুই আমার এই নবলক্ষ ধেনুগুলোকে একটু লক্ষ্য রাখ। খেলার ছিল কানাই ওই সুবলের সনে, খেলার ছিল কানাই সুবলের সনে, আর খেলার ছিল কানাই সুবলের সনে, ওই হেন কালে রাধা বদন পড়ি গেলা মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা আর তো খেলা ভালো লাগে না, 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 আর তো খেলা ভালো লাগে না। ওই সুবলের ওই বদন পানে চেয়ে আর তো খেলা ভালো লাগে ওই না সুবলের বদন কানেছে, আর তো খেলা ভালো লাগে না, ওই সুবলের বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। সুবলের বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। ওই সুবলের বদন পানে চেয়ে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। তাই সুবলের কাছ থেকে বিদায় নিয়ে আর সমস্ত নবলক্ষ ধেনু সুবলের কাছে দিয়ে গোবিন্দ আমার চলেছেন যমুনার তীরে। আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বস্ত্র সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হই, আবার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আবার রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ ঘনিয়া, আবার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি,
বাসি রাধা বলে কানাই শুনিল মোহন বাসি রাধা বলে কানাই পুরিল মোহন বাসি রাধা বলে কানাই শুনিল মোহন বাসি শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। এই ললিতা শোন তোরা শোন না গো তোরা শোন না গো বাজে বনে কালার বাসি শোন তোরা শোন না বাজে বনে কালার বাসি শোন তোরা শোন না গো ওই বাজে বনে কালার বাসি শোন তোরা শোন না গো কালার বাসি শোন তোরা শোন না গো বাজে কুল নাশাবাসি বাজায় আমার প্রাণ শশী কোনি নাচাবাসি গৌর হরি হরি বল। নাচাবাসি বাজায় আমার কালো শশী বাজাই আমার কানু ছুটি বাজায় আমার কালো শশী আজ রাধারানী আমার আপন সখীদের সঙ্গে বসেছিলেন, হঠাৎ ওই গোবিন্দের রাধা রাধা নাম বলে গোবিন্দের বাঁশি শুনতে পেলেন। ললিতা, এই ললিতা, এই এদিকে শোন, ওই দেখ, ওই শুনতে পাচ্ছিস? ওই দেখ, ওই দেখ না, এসো, ওই শোন না, আমার প্রাণ বধূ কেমন করে বাঁশি বাজাচ্ছে, একবার শোন। এইভাবে যদি আমার নাম ধরে ডাকে, আমি কি বাড়িতে বাস করি আমার বধূ কি জানে না? হ্যাঁ, আমি কি বাড়িতে বসত করি? হ্যাঁ, আমার শাশুড়ি ননদি যে বাড়িতে আমি থাকি, সেই বাড়িতে আমার কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নামে কাঁদতে মানা, আর ওই কৃষ্ণের রূপ কালো বলে ওই কালো যমুনায় জল আনতে মানা, আর ওই আকাশের রং কালো বলে ওই আকাশের পানে আমার চাইতে মানা। সখী, ওই শোন শোন, আমার বধূ কেমন করে বাঁশি বাজাচ্ছে। ললিতারে, তোরা একটা উপায় আমায় বলে দে, কেমন করে আমি ওই পরাণ বধূর সঙ্গে দেখা করতে পারবো, একটা উপায় আমায় বলে দে। ললিতা তখন বলছে, এই যে তুই বলছিস প্রাণবধূর সঙ্গে দেখা করতে যাবি, হ্যাঁ, প্রাণবধূর সঙ্গে দেখা করতে যাবি, তা তোর ওই প্রাণবধূ কি জানে না তুই কোন বাড়িতে বাস করিস? আচ্ছা বলতো, তোর বধূ কি তোকে আদৌ ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে এইভাবে রাধা রাধা বলে বাঁশি বাজাতো না। কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি ডাকলো, হ্যাঁ, এইভাবে ডাকলে তুই কি যেতে পারিস? তখন ললিতাকে রাধারানী বলছে, শোন, এইভাবে বলিস না, তুই এইভাবে বলিস না সই, তুই জানিস না আমার প্রাণ বধূ আমার কাছে কি, তা কি? সে যে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। 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 আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর জামি। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদি
নয়নমণি মন চিন্তামণি আখির নয়ন মোর চিন্তামণি আখির নয়নমণি মন চিন্তামণি আখির নয়নমণি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির স্মরণী এক প্রাণে তুমি আর আমি অগয়ন্তর জামি হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। ওরে ললিতা শোন, ওই যে আমার বধূ বাঁশি বাজাচ্ছে, তোরা একটা উপায় আমায় বলে দে। এইবার ললিতা বলছে শোন, আমরা আর কি উপায় বার করব, তুই একবার যোগ মায়া যোগেশ্বরীকে ডাক, তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বলে দেবেই দেবে। তাই রাধারানী আমার যোগ মায়াকে স্মরণ করতে লাগলেন। শরণাগত দীনার্থ পরিত্রায়ণ পরায়ণী সর্বসারতি হরের দেবী নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা পদ্ম গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। রাধারানীর এই কাতর আহ্বানে যোগ মায়া বড়াই বুড়ির রূপ ধারণ করে বৃন্দাবনের পথে চলেছে, আর হেঁকে হেঁকে বলছে কে যাবি বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে। আরে কে যাবি বড়াই ডাকি উচ্চ ঈশ্বরে। কে যাবি বলাই তাকে উচ্চ ঈশ্বরে। ওই মথুরার হাটে যেতে বিক্রি করি বারে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করি বারে। রাধে বলে ওগো বড়াই তুমি দাঁড়াও রাজ পথে। রাধে বলে ওগো বড়াই রাজপথে আমি পশরাশা যাইছি আমি তুলে দিও মাথে। পশরাশা যাইছি আমি মাঠে। বড়াই মাকে দেখে রাধারানী বলছে ও বুড়িমা এইদিকে শোনো না, এইদিকে এসো, আমি তোমার সঙ্গে যাব। এবার বড়াই মা বলছে সঙ্গে যাবি? আরে এমনি এমনি চলে যাবি? তুই কোন বাড়িতে বাস করিস তুই জানিস না? আরে দাঁড়া দাঁড়া, আমি তো ওই জন্যই এসেছি, তোর পরাণ বধূর সঙ্গে আমি মিলন ঘটাবো। আগে দাঁড়া, আমি তোর শাশুড়ি ননদির কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এই বলে বড়াই মা চড়েছেন ওই জটিলা কুটিলার দ্বারে, গিয়ে দরজায় টোকা দিচ্ছে। জটিলে, বলি ও জটিলে, আরে বাড়ি আছিস? এইবার বড়াই মার ওই ডাক শুনে জটিলা তো একদম রেগে আগুন। এই কুটিলা, এই দেখ তো এই বৃন্দাবনে কার এত বড় বুকের পাটা আমার নাম ধরে ডাকছে, দেখ একবার গিয়ে দেখ। আরে
গিয়ে দেখ। এইবার কুটিলা মাতৃ আদেশ পেয়ে আর থাকতে না পেরে রাগে গজগজ করতে গিয়ে গজগজ করতে করতে দরজাটা যেই খুলেছে দেখেছে বড়াই মা দাঁড়িয়ে আছে। রাগ বেড়ে একদম 10 গুণ হয়ে গেল। হ্যাঁ, এই বুড়িটাই যত নষ্টের গোড়া, মনে মনে ভাবছে কুটিলা। হ্যাঁ, এই বুড়িটাই যত নষ্টের গোড়া, এত লোক মরে এই বুড়িটা মরতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এই বুড়িটা যতবার আমাদের বাড়িতে আসে ততবারই গন্ডগোল হয়। ওই যে আমাদের বাড়ির বউটা আছে না, ঠিক ছলাই কলাই বের করে নিয়ে চলে যায়, আর গিয়ে ওই যে নন্দের বেটা কেলে ছোড়াটা আছে না, ওর সঙ্গে ঢলা ঢলি কত কিছু রে বাবা। কিন্তু আমার কথা কেউ শোনে না। আমি নাকি কুটিলা, মন্দ হাসিনি, ওদের ভালো নাকি আমার সহ্য হয় না। তা যাকগে বাবা, ওদের সংসার ওরা বুঝুক, আমার জানার দরকার নেই। ও মা, ওই বড়াই বুড়ি এসেছে গো। বড়াই মা এসেছে? আরে পড়ার মুখী, এতক্ষণ ওই রোদ্দুরে দাঁড় করে রেখেছিস, ভেতরে নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়। এই করে বড়াই মাকে ভেতরে এনে রত্ন সিংহাসনে বসতে দিয়েছে। দিয়ে প্রণাম করে বলছে, মা সব কুশলে তো? আরে হ্যাঁ, সব কুশলে, সব কিছুই ভালো, কিন্তু বাবা কি বাজে গন্ধ তোদের বাড়িতে রে। হ্যাঁ, বড়াই মা বলছে জটিলাকে, আরে তোদের বাড়িতে কি গন্ধ রে? আর এটা কাঁঠালের গন্ধ না, উল্টো পাল্টা কথা বলিস না। শোন, কিসের গন্ধ? তখন বড়াইয়ের কথা শুনে জটিলা বলছে, ও মা, আরে শোনো শোনো, আমরা না অনেক বড় লোক হয়ে গেছি, অনেক বড় লোক হয়ে গেছি। তখন বড়াই মা বলছে, আচ্ছা এই জগতে কেউ বড় লোক হলে হঠাৎ করে তাদের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোয়, এরম তো আগে কোনোদিন শুনিনি। বলছে, ও মা, আরে কেন গন্ধটা বেরোচ্ছে সেটা শোনো, আর কি করে বড় লোক হলাম সেটা তো শোনো। এই যে আমার ছেলে আছে না আয়ান, ওই মথুরায় বিশাল একটা বাথান করেছে। হ্যাঁ, ওই বাথানে কত গরু, সেই গরু থেকে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল কত কিছুই হয়। তা সেইগুলোই, আমার তো বয়স হয়েছে আর আমি এদিক সেদিক আর যেতে পারি না, বিক্রিও করতে যেতে পারি না, বড় লোক হয়ে গেছি বলে, ওই জন্য এখানে সেখানে পড়ে আছে। ও তাই বল? হ্যাঁ রে জটিলা, তা এইগুলো এদিক সেদিক না ফেলে রেখে আমার সঙ্গে চল না, একটু মথুরার হাটে বিক্রি করে আসবি। দেখো মা, তুমি যা বলেছো বলেছো, আর আমাকে ওই কথা বলো না। বলছে, কেন, আমার অপরাধ কি? বলছে, অপরাধ? আরে আমরা এত বড় লোক হয়ে গেছি, আমাদের কি একটা মান সম্মান নেই নাকি? হ্যাঁ, এই বৃন্দাবনে এখন কত টাকা আমাদের, আর আমি যাব ওই সাধারণ গোয়ালার মতো ওই দধি দুগ্ধ মাথায় নিয়ে ওই মথুরার হাটে বিক্রি করতে? তখন বড়াই মা হাত জোড় করে বলছে, জটিলা রে, আমার বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে তোকে ওই মথুরার হাটে যেতে বলে। জটিলা রে, যে ধনের জন্য তুই ধনী হয়েছিস, সেই ধন নষ্ট করতে 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 একদিন এমন অবস্থা হবে, দেখবি রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। এত কিসের অহংকার রে? হ্যাঁ, এত কিসের অহংকার? শোন, রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? কয়েকটা কথা বলি শোন। সারা জীবন তো শুধু ঝগড়াই করে গেলি আর পরচর্চা পরনিন্দা করে গেলি। কটা কথা বলি, মন দিয়ে শোন। আজকে যে ধনের জন্য তুই অহংকার করছিস, হ্যাঁ, তা সেই ধন হারাতে হারাতে দেখিস একদিন না ওই পথের ভিখারি হয়ে যেতে হয়। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? রাজা হরিশ্চন্দ্র কে ছিলেন? রাজা ছিলেন একজন, তিনি এত দান করেছেন যে তার নাম একসময় দাতা হরিশ্চন্দ্র হয়ে গেছিল। তা সেই রাজা হরিশ্চন্দ্রকে একদিন সমস্ত রাজ্য দান করে দিতে হয়েছিল, আর রাজাকে হতে হয়েছিল পথের ভিখারি।
স্ত্রী পুত্রের হাত ধরে যখন ওই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, রাজা হরিশ্চন্দ্র যখন ঘাটের ধারে এসেছে, ঘাটে বসে আছে মাধব পাটনি নৌকা নিয়ে। কত কেঁদে বলেছিল, রে মাধব, মাধব রে, আমাকে চিনতে পারছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র, একবার একবার এই ঘাটে আমাকে পার করে দে না রে। কত কিছু আমি দান করেছি, শোন না মাধব, আজকের তোকে যে আমি কিছু কর দেব বা পারের কড়ি দেব, সেইটুকু ক্ষমতা আমার নেই। কত কেঁদে বলেছিল রাজা হরিশ্চন্দ্র, শুধু পারের কড়ি ছিল না বলে এই ঘাটে পার হতে পারেনি। তারপর কি হলো না, একদিন তার পুত্র সর্পদংশনে মারা গেছিল, শ্মশানে নিয়ে গেছিল পোড়ানোর জন্য, সেখানেও কর দিতে পারেনি বলে, কড়ি দিতে পারেনি বলে পুত্রকে পোড়াতে পারেনি। তাহলে কি বলছে, কাহারও সমানো নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। তাহলে রাজা হরিশ্চন্দ্র একদিন এত বড় রাজা ছিল, তাকেও ওই পথের ভিখারি হতে হয়েছিল। শোন, আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, শোন। একটা রাজা ছিল, বুঝলি? সেই রাজা ছিল নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। তো একদিন রাজাটা মনে মনে ভাবছে যে আমি যখন মারা যাব তখন এই রাজ্যটা কে পরিচালনা করবে। তাই অনেক চিন্তা ভাবনা করে ওই রাজা একটা উপায় বার করলেন এবং সেনাপতি দিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিলেন, শোনো শোনো শোনো, আমাদের রাজার নিবেদন, কাল সকাল থেকে রাজসভায় একটি আলোচনা সভা বসবে। রাজা মোট 3টি প্রশ্ন করবেন, 3টি প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাকে রাজ্য দান করে রাজা বনবাসী হবে। এইবার যেই এই ঘোষণা শুনেছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার বুদ্ধিমান, বুদ্ধিজীবী, পণ্ডিত অনেক লোক এসেছেন, কিন্তু রাজার প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। তখন রাজামশাই গালে হাত দিয়ে চিন্তা করছে যে এমন কি কেউ নেই যে এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কথা ভাবছেন, আর ভাবতে ভাবতে দেখছে দূর থেকে একটা ভিখারি একেবারে রাজার রাজসভাস্থলে উপস্থিত। মহারাজ, আমার প্রণাম নেবেন। কে তুমি? না, আমি ওই গাছতলার ভিখারি। তা কি মনে করে এসেছো? মহারাজ, আপনি এই কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আপনি রাজ্য দান করবেন। হ্যাঁ বলেছিলাম তো, তুমি কেন এসেছো? দয়া করে যদি আমাকে ওই 3টে প্রশ্ন করেন। ভিখারি, তোমার এত বড় সাহস, এত বিদ্বান বুদ্ধিজীবী পণ্ডিত এসেছে, তারা কেউ পারেনি, আর তুমি ওই গাছতলার ভিখারি, তুমি কিনা দেবে ওই 3টে প্রশ্নের উত্তর? কেন মহারাজ, একবার প্রশ্ন করে দেখুন না। একটা কথা আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা আমি ভিখারি বলে আমার কি আপনার কাছে কোনো দাম নেই? দয়া করে যদি ওই 3টে প্রশ্ন আমায় করেন। শোনো ভিখারি, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। শোনো, ঠিক আছে, আমি তোমাকে 3টে প্রশ্ন করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত মহারাজ? না, যদি 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর যদি তুমি ভুল দাও তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবার ভিখারি চমকে উঠল যে মৃত্যুদণ্ড? ঠিক আছে, আমি ভিখারি মানুষ, যদি 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি তাহলে তো সারা জীবনটা, আমার বাকি জীবনটা রাজার হালে কাটবে। আর কি আছে এই জীবনের, একদিন খেতে পাই, একদিন খেতে পাই না। ঠিক আছে মহারাজ, আপনার শর্তে আমি রাজি। বলুন আপনার প্রথম প্রশ্ন কি? ভিখারি, শোনো, আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কি? তো বিশাল বড় একটা কঠিন প্রশ্ন।
তাই না? ভিখারি মনে মনে ভাবছে তো অনেক বড় প্রশ্ন, ভগবানের কি একটা নাম? বলুন না, ভগবানের একটা নাম? শুধু বৃন্দাবনেই ভগবানের 108টা নাম আছে। কেউ বলে গিরিধারী, কেউ বলে মুরারি, কেউ বলে নন্দের নন্দন, কেউ বলে যশোদা নন্দন, তাই না? তাহলে এত ভগবানের নাম, কেউ গোবিন্দ বলে, কেউ রামচন্দ্র বলে, কেউ গৌরাঙ্গ বলে, তাহলে এত নাম, কিন্তু কোন নামটা ভিখারি বলবে? মনে মনে ভাবছে, বাবা এ কি বিপদে পড়লাম রে বাবা। যেই বিপদের কথা মনে পড়েছে অমনি ভিখারি চিৎকার করে উঠলে বললেন, মহারাজ ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। তাই না মা? আমরা যে এই মায়ার সংসারে আবদ্ধ, যখন বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকি, তার আগে কিন্তু আমরা ভগবানকে ডাকি না। পৃথিবীতে যখন জন্ম নিয়েছিলাম, যখন মাতৃজঠরে ছিলাম, ভগবানকে বলেছিলাম, হে দয়াময় একবার ওই ধরাধামে আমায় নিয়ে চলো। ওই ধরাধামে গিয়ে আমার একটাই কাজ হবে, শুধু তোমার গুণকীর্তন করা। কিন্তু সেই কাজটা বাদ দিয়ে আর যে সব কাজ আছে সেই সব কাজ আমরা করি। শুধু কখন ভগবানকে ডাকি না, যখন আমাদের বিপদ হয়, যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা ভগবানকে ডাকি। তাই বলছে ভগবানের আর এক নাম বিপদ ভঞ্জন মধুসূদন। একদম সঠিক, একদম সঠিক বলেছো, একদম সঠিক। ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। আচ্ছা, আমি খুব খুশি। বলো আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? আমি লীলার প্রারম্ভেই আপনাদেরকে অনেক ভগবানের ঠিকানা বলেছি। ভগবান কি এক জায়গায় থাকেন? এই প্রাকৃত জগতে যারা বড় লোক তাদের কি একটা বাড়ি হয়? বিভিন্ন জায়গায় বাড়ি আছে। তাহলে প্রাকৃত জগতে যারা বড় লোক তাদের যদি 10টা 5টা বাড়ি থাকতে পারে, তাহলে এই সারা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা তার কি একটা বাড়ি? যা কিছুই দেখছি সবকিছুর মধ্যেই ভগবান আছে। কিন্তু ভিখারি মনে মনে ভাবছেন যে আমি কোন উত্তরটা বললে সঠিক হবে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন তীর্থস্থান মন্দির ভ্রমণ করি বাবা, কিন্তু আমাদের যে আসল জায়গাটা যেখানে ভগবান আছেন, এত কাছে ভগবান আছেন, তবুও কিন্তু আমরা জানতেই পারি না, বুঝতেই পারি না। যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না। তাই তো কবিগুরু বলে গেছেন ভগবান কোথায় থাকে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই না বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হে দয়াময়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কত তীর্থস্থানে গেছি, কত মন্দিরে গেছি, কত জায়গায় ঘুরে বেরিয়েছি শুধু তোমার সঙ্গে দুটো মনের কথা বলবো বলে, কিন্তু আমি তোমার দেখা পাইনি দয়াময়। অথচ আমার হৃদয় মন্দির তুমি আলো করে বসে আছো, আমি তোমায় তাও খুঁজে পাইনি। এছাড়াও আমার আনন্দে আমার দুঃখে সব জায়গাতেই তুমি ছিলে, কিন্তু তবুও তোমায় আমি দেখতে পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। নিতাই গৌর হরি হরি বল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি মথুরাতে গেছি, দেখলাম তুমি মুরলি হাতে দাঁড়িয়ে রয়েছো, সেখানেও তুমি আমার সঙ্গে দুটো কথা বললে না। অযোধ্যায় গেছি, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছো, সেখানেও গেলাম দয়াময় দুটো মনের কথা বলবো বলে, সেখানেও তুমি আমার সাথে কথা বললে না। নবদ্বীপে গেলাম, সেখানেও তুমি আমার সাথে দুটো কথা বললে না দয়াময়, আমি কার কাছে বলবো? তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে সকল দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এত টাকা খরচ করে আমি বহু তীর্থস্থানে ঘুরেছি দয়াময়, কিন্তু আমার এই হৃদয় মন্দির আলো করে তুমি বসে রয়েছো, আমি তোমায় দেখতে পাইনি, আমি তোমাকে চিনতে পারিনি। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি, তখন আমার এই দেহে আর ক্ষমতা নেই দয়াময়। হরি বলছি, উচ্চারণ হচ্ছে হবি। যখন সময় ছিল তখন আমি তোমার নামগুলো কীর্তন করিনি দয়াময়। তাই ভগবানের
আসল ঠিকানা হলো ভক্তের হৃদয়ে। একদম সঠিক উত্তর দিয়েছ ভিখারি। ভগবান থাকেন ভক্তের হৃদয়ে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, বলো তো ভিখারি, ভগবানের কাজ কি? ভগবানের কাজ কি? যেই এই কথা বলেছে ভিখারি বলছেন, মহারাজ আপনি তো খুব সমস্যার মধ্যে ফেলে দিলেন। ঠিক আছে, এর জন্য একটু জায়গা পরিবর্তন করতে হবে। আপনি কিছুক্ষণের জন্য আমার জায়গায় একটু এসে দাঁড়ান, আর আমাকে একটু কিছুক্ষণের জন্য আপনার জায়গায় বসতে দিন। এইবার মহারাজ মনে মনে ভাবছেন, দুটো প্রশ্নের উত্তর তো দিয়েই দিয়েছে, আর কেন বৃথাই এই সিংহাসনের মায়া করলাম। ঠিক আছে, এইবার ভিখারির জায়গায় মহারাজ গিয়ে দাঁড়িয়েছেন, আর ভিখারি ওই রাজার সিংহাসনে গিয়ে বসেছেন। এইবার সিংহাসনে বসে পায়ের উপর পা তুলে মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। এবার অনেকক্ষণ সময় অতিক্রম হয়ে গেছে, আর রাজা থাকতে না পেরে চিৎকার করে উঠে বললেন, ভিখারি আরে বলো, আমার 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলো, না হলে আমি এক্ষুনি প্রহরী ডাকতে বাধ্য হব। মহারাজ, আপনি এতক্ষণেও বুঝতে পারেননি ভগবানের কাজ কি? আপনি কিছুক্ষণ আগে ছিলেন এই সারা রাজ্যের রাজা, আর এখন আপনি হলেন পথের ভিখারি, আর আমি হলাম এই রাজ্যের রাজা। তা এইটা কি ভগবানের কাজ নয়? তাহলে চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আচ্ছা মনে বলুন তো মা, যখন এই পরপার থেকে ওই পারে যেতে হবে, এই পার থেকে যখন পরপারে যেতে হবে, কোনো কিছু কি সঙ্গে করে আমরা নিয়ে যেতে পারবো? কিছুই আমরা সঙ্গে করে আনিনি, আর কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাই তো একজন মহাকবি একটা কথা বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে মণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদন রে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভেবে দেখি মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। আচ্ছা মা, আপনি যখন এই দেহটা থেকে প্রাণ পাখি চলে যাবে, আপনার সঙ্গে কি কেউ যাবে মা? হ্যাঁ, যার জন্য ওই মাথার ঘাম পায়ে ফেলে মুখে রক্ত তুলে সন্তান মানুষ করেছো, সেই সন্তান বা সেই স্ত্রী তোমার সঙ্গে কি যাবে? যার জন্য মর ভেবে মাগো মা, হরি হরি ও গো মা। তুমি যার জন্য মর ভেবে, সেই কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর
বলছে যার জন্য মর ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে? মর ভেবে আমাদের জীবনটা কেমন জানেন তো মা? আমাদের জীবনটা হচ্ছে মৌমাছির মতো। মৌমাছির মতো। মৌমাছি সারা জীবন ওই চাকে মধু সংগ্রহ করে, তাই না? সারা জীবন এ ফুল ও ফুল করে মৌমাছি মধু সংগ্রহ করে। কিন্তু বলুন তো মা, মধু কি মৌমাছি পায়? মৌমাছি কি মধু ভোগ করতে পারে? মৌমাছি মধু ভোগ করতে পারে না। কারা ভোগ করে? না যারা শিকারী এসে ওই মৌচাকে আগুন লাগিয়ে দেয়। হ্যাঁ, ওই মৌচাকে আগুন লাগিয়ে দেয়, আর ওই মধুর আশায় কত মৌমাছি ওই আগুনে ছটপট ছটপট করে মারা যায়। ঠিক তেমনি আমরা এই সংসারে যখন এই মায়ার মধ্যে আবদ্ধ হয়েছি, একবার কিন্তু আমরা হরিনাম করি না। আমরা জানি সংসার হচ্ছে যন্ত্রণার সাগর, দুঃখের সাগর। আমরা যদি ভাবি সংসারে থেকে আনন্দের সাগরে সাঁতার দেব, সেটা কিন্তু কোনোদিন হবে না মা। এই যে আপনারা এতজন বসে আছেন, আপনারা এতজন যে বসে আছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো মা, একদম মন থেকে বলবেন, আপনারা কি সত্যি সুখী? সুখে আছেন? যে সুখের আশায় যে সংসারে নেমেছেন, সেই সুখের মধ্যে কিন্তু আমরা নেই। 100 জনের মধ্যে একজন হয়তো বলবেন যে না, আমি সুখে আছি। এবার যে সুখে আছে সেটা তার উপরি পাওনা। 100 জনের মধ্যে 99 জন বলবেন যে আমার সংসারে শান্তি নেই। স্ত্রী বলছে আমি এটা চেয়েছি, আমাকে এটা দেয়নি। সন্তান বলছে আমাকে এটা দিতে হবে, অথচ আপনাকে কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনার কি লাগবে। খুব কম বাড়িতে আছে যে জিজ্ঞাসা করে, কিন্তু বেশিরভাগ বাড়িতে গিয়ে দেখবেন সন্তানে সন্তানে, ভাই ভাই মারামারি, পিতা পুত্রের মারামারি। হ্যাঁ, সে যন্ত্রণার শেষ নেই। আমরা তো গ্রামে থাকি, গ্রামে অনেক কম যে বাবা মা বাড়িতে থাকেন বৌমা আসার পর, কিন্তু কলকাতার দিকে বৃদ্ধাশ্রম আছে। হ্যাঁ, মানে যে মা লোকের বাড়িতে থালা বাসন মেজে কাপড় কেচে সন্তানকে বিলেত ফেরত ডাক্তার করেছে, বুঝলেন? আর সেই সন্তান যখন ফেরত এলো ডাক্তার হয়ে ফেরত এলো, কিন্তু মানুষ হয়ে ফেরত এলো না। কারণ বাইরে থেকে একটা মেম সাহেব বিয়ে করে এনেছে, এনে বলছে যে শোনো, তোমার মাকে আমি দেখতে পারবো না, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো। তো সেই বৃদ্ধাশ্রমে একটি মা তার সন্তানকে চিঠি লিখছে। কি বলছে? খোকা, এই খোকা কেমন আছিস বাবা? এই জনম দুঃখিনীর মার কোনো দাম নেই তোর কাছে বাবা। এই খোকা, আজকের কত তারিখ বলতো? এই তারিখে তুই জন্ম নিয়েছিলিস রে খোকা, আজকে তোর জন্মদিন। শোন না বাবা, তুই যে এই বৃদ্ধাশ্রমে কিছু কিছু টাকা পাঠাতিস না, সেই টাকা থেকে জমিয়ে জমিয়ে তোর জন্য আমি একটু গোবিন্দভোগ চালের পরমান্ন রেঁধেছি রে খোকা। আয় না বাবা, আয় না, একবার এই পরমান্নটা একটু খেয়ে যা না বাবা। আমি জানি তোর ওই 4তলা বিল্ডিং এ আজকের কত বন্ধু বান্ধব পরিজন এসেছে। হ্যাঁ রে খোকা, আমি তো তোর জন্ম দেয়নি মা। এত বড় রাজপ্রাসাদে একটা কোণায় আমার একটু জায়গা হলো না রে বাবা। তা এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন। যে সন্তানকে ওই মা কোলে পিঠে করে মানুষ করেছে, আজকের সেই সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তাহলে কিসের জন্য এই সংসারের মায়ায় পড়ে থাকবো? তাই যদি কাঁদতে হয়, একবার সেই গৌর হরি, সেই গৌর হরির জন্য কাঁদুন। তাই চোখের জল যদি ফেলতে হয়,
সেই উপরওয়ালার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলুন, সেই 2 ফোঁটা চোখের জলের দাম ওই উপরে গিয়ে কিন্তু আপনি পাবেনই পাবেন। তাই বলছে, যার জন্য মর ভেবে সেই কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, আবার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, 7 পাকে আবদ্ধ হয়ে সেই প্রিয়সী দেবে ছড়া, 7 পাকে আবদ্ধ হয়ে অগ্নিকে সাক্ষী রেখে যে স্ত্রীকে তুমি এনেছিলে বাড়িতে, হাতে হাত রেখে বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো, কিন্তু যখন পরপারের ডাক আসবে, যেই দরজা দিয়ে নিয়ে যাবে আপনাকে, সেই দরজায় গোবর ছলের ছড়া দেবে। আবার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, সেই প্রিয়সী দেবে ছড়া, সব মঙ্গল যাবে বলে ভেবে দেন নিতাই গৌর হরি হরি বল। নিচে মায়ায় ভুবনডোলে, ভেবে দেখি মন কেউ কারো নয়, নিচে মায়ায় ভ্রমণ্ডলে, ভেবে দেখি মন কেউ কারো নয়। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই মায়ায় ভূমণ্ডলে। জয় নিতাই। উপস্থিত কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী, গৌর ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা 4 নম্বর ভরতগড়াই হরিবাসরে আস্বাদন করছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা মাধুর্য। আস্বাদন করাচ্ছেন আমাদেরই ঘরে মেয়ে মামনি দাসী। ভগবানের অসীম করুণায় আজকের আমরা মামনিকে আবার এই হরিবাসরে, যে হরিবাসর থেকে মামনি গান শুরু করেছিল, দীর্ঘদিন পরে আবার এই হরিবাসরে আমরা কীর্তনিয়া হিসাবে মামনিকে আমরা আজকের পেয়েছি। সবাই খুব মোহিত হয়ে আস্বাদন করছেন। কখনো কখনো আমরা হারিয়ে যাচ্ছি গানের মধ্যে। সবাই আশীর্বাদ করুন আমাদের ঘরের মেয়ে মামনি দাসী। আপনাদের সবাইয়ের আশীর্বাদে বাকি জীবনটা যেন এই ভরতগড় 4 নম্বরের মেয়ে হয়ে সারা এলাকায় কীর্তন করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে, সেই আশীর্বাদ করে যারা পুরস্কৃত করেছেন, আশীর্বাদ স্বরূপ আমি তাদের নাম ঘোষণা করছি। রাসবিহারী বাগ 50 টাকা, মনোরঞ্জন বর 20 টাকা, শান্তি রানী সরকার 50 টাকা, শচীন্দ্রনাথ সর্দার 20 টাকা, ভগবতী হাইদ তার পুত্রের আত্মার শান্তি কামনায় 10 টাকা, শঙ্কর পিয়াদা 20 টাকা, মানিকচন্দ্র হাজরা 100 টাকা এবং সুন্দরভাবে হাতের জাদুতে সবাই মন মোহিত করে দিচ্ছে মৃদঙ্গ বাদক গঙ্গাধর বাগ, তাকে 50 টাকা এবং কৃষ্ণ, আমাদের সবার প্রিয় কৃষ্ণ বাগ, তার বাঁশির সুরে সকালবেলা আজকের এত মানুষ এখানে টেনে এনেছে, সেই বাঁশি বাদকের কৃষ্ণের বাঁশিতে সন্তুষ্ট হয়ে তাকে 50 টাকা এবং কৃষ্ণের যারা বন্ধুবর্গ আমাদের পাড়ার সবাই, তারা সবাই মিলে একত্রে 50 টাকা কৃষ্ণকে উপহার দিয়েছে। সীমা বাগ মামনি দাসীকে 20 টাকা, আরতি হাজরা 50 টাকা, বিজলি দাস তার স্বামীর আত্মার শান্তি কামনায় 40 টাকা, ঝর্ণা হাজরা 10 টাকা, দুধকুমার নস্কর কৃষ্ণবাগের বাঁশিতে সন্তুষ্ট হয়ে 50 টাকা,
পাঞ্চালী দাস পিতার আত্মার শান্তি কামনায় 10 টাকা, সমর বিজয় বর্মন 50 টাকা, পঞ্চানন বাগ 20 টাকা, মনোরঞ্জন বর এবং আরতি বর মণিবরের আত্মার শান্তি কামনায় একত্রে 100 টাকা, গীতা বর্মন 100 টাকা, কার্তয়ে দাস স্বামীর আত্মার শান্তি কামনায় 20 টাকা এবং আমাদের সবাইয়ের গুরুমশাই রাধাকৃষ্ণ দাস তিনি আশীর্বাদ স্বরূপ 20 টাকা মামনি দাসীকে উপহার করেছেন। সবাই আশীর্বাদ করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি করবেন সবাই। আমরা মঞ্চের পাশে বসে থাকতে দেখছি আমাদের শিবপ্রসাদ বর, আমারও গুরুমশাই এবং মামনির গুরুমশাই। আমাদের এই হরিবাসরে প্রথম থেকেই যিনি প্রথম গান, যার গান দিয়ে শুরু হয়, তাকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। হরিবাসরে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়ে ঝড়ুচরণ জালির বাড়িতে। আজকে তাকেও আমরা মঞ্চে বসে থাকতে দেখছি। তার বুক নিশ্চয়ই গর্বে ভরে যাচ্ছে। আমরা সবাই মিলে তার সুস্থতা কামনা করি, যেন তিনি তাড়াতাড়ি হরিবাসরে আবার কীর্তনিয়া হিসাবে আসতে পারে। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।